আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যারা আমার অনুষ্ঠান সচরাচর দেখেন বা সবসময় যারা আমার অনুষ্ঠান দেখে থাকেন, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব চাকরির বিষয়ে বিডি জবস এবং বিভিন্ন জব মিডিয়া সহ বিভিন্ন কোম্পানিতে কিভাবে সার্কুলার করে এবং কোন সার্কুলার বেজে আপনি আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনের ধরনটা কেমন হবে, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের জন্য আপনি আসলেই যোগ্য, সেই বিষয়ে আমরা কথা বলবো। আজকের এই প্রোগ্রামটি স্পন্সর করছেন জব মিডিয়া লিমিটেড। জব মিডিয়া মূলত হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি চাকরি। এখানে আপনি বিভিন্ন প্রকার চাকরি পাবেন। বাংলাদেশের যত প্রকার সেক্টর আছে সবগুলো সেক্টরের চাকরি এখান থেকে পাওয়া যায়। আপনারা আমার এই ভিডিও লিঙ্কসের কমেন্টস বক্সে ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা সহজেই চাকরি আবেদন করতে পারবেন আপনার হাতের ফোন থেকে। এমনকি আপনারা সহজে চাকরি সার্কুলার দিতে পারবেন। আমরা আজকে একটি সার্কুলার আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, একটা সার্কুলার স্ক্রিনে আছে। যে সার্কুলারটি দেওয়া হয়েছে একটি বাংলাদেশের স্বনামধন্য জব সাইট, সেখানে বলা হচ্ছে যে জব এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে জানানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে স্ক্রুটিনাইজিং ব্যাক টু ব্যাক এলসি টু এনশিওর কমপ্লায়েন্স উইথ কোম্পানি পলিসি। আসলে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে স্ক্রুটিনাইজিং করা, সেটাকে মানে ভালোভাবে কাজ করা বা সেটাকে তথ্য উৎপত্ত করে ব্যাক টু ব্যাকের কোম্পানির গাইডলাইন্স হিসেবে কাজ করতে হবে। আসলে আমরা এখন জানবো ব্যাক টু ব্যাক এলসি আসলে কী। মূলত ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে যে মাস্টার কন্ট্রাক্ট বা মাস্টার এলসি, যেটা আপনি কাস্টমারের কাছ থেকে পাচ্ছেন যে অর্ডারটা, সেই অর্ডারটার এগেনিস্টে র মেটেরিয়ালস ক্রয় করার জন্য, র মেটেরিয়ালস কেনার জন্য, অর্থাৎ গুডসটাকে কমপ্লিট করার জন্য, র মেটেরিয়ালস কেনার জন্য যে ব্যাক টু ব্যাক যে ধরনের র মেটেরিয়ালস কিনবেন তাকে যে এগ্রিমেন্টটা করবেন, যে এলসিটা আপনার ব্যাংক থেকে যাবে, অর্থাৎ মাস্টার এলসি যে ব্যাংকে লিয়েন করা হয়েছে, সেই ব্যাংক থেকে যে এলসিটা যাবে সেটাকে ব্যাক টু ব্যাক বলা হয়। তাহলে আমরা বললাম যে একটি মাস্টার এলসির এগেনিস্টে একটি র মেটেরিয়ালস ক্রয়ের ক্ষেত্রে ওই মাস্টার এলসির যে গুডস আছে সেই গুডসটা কমপ্লিট করার জন্য তার যত র মেটেরিয়ালস কিনতে হবে, সেই র মেটেরিয়ালসটাকে কমপ্লিট করার জন্য যে বেনিফিশিয়ারিকে বা যিনি আমার কাছে র মেটেরিয়ালস বিক্রি করবেন তাকে যে পেমেন্ট এবং এলসির গ্যারান্টি দেওয়া হবে, যে পত্র দেওয়া হয়, যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, সেটাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। এটা ব্যাক টু ব্যাক এলসি সম্পর্কে অনেক ধারণা আছে, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম যে কমার্শিয়ালের কাজের এই সার্কুলারতে যেটা বোঝানো হয়েছে, যে সার্কুলার পোস্টের জন্য যে তাকে প্রথমে কী করতে হবে, ব্যাক টু ব্যাক সম্পর্কে জানতে হবে। তারপরে যেটা তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে যে করসপন্ডেন্স উইথ শিপিং লাইন্স, ফ্রেট ফরওয়ার্ডার and CNF agent for on-time goods delivery to customer factory. সো কাস্টমার ফ্যাক্টরি মূলত যেখানে বলা হচ্ছে যে তিনটা জিনিসের সাথে চারটা জিনিসের করসপন্ডেন্সের কথা বলা হয়েছে। এক নম্বর হলো শিপিং লাইন, সেকেন্ড নাম্বার ফ্রেট ফরওয়ার্ডার, থার্ড হলো CNF এজেন্ট যিনি আপনার প্রতিনিধিত্ব করে, এবং থার্ড হচ্ছে যে কাস্টমার ফ্যাক্টরিতে। মূলত এটা একটি বাংলাদেশ, এটা একটি আমেরিকান কোম্পানি যারা লোকালি সাপ্লাই করে, মূলত এখানে বা দেশের বাইরেও করে থাকে। তো সেক্ষেত্রে তারা ক্রস পয়েন্টের শিপিং লাইন কি? শিপিং লাইন হচ্ছে তাদেরকে বোঝায় যারা জাহাজ কোম্পানির মালিক। আমার অভিজ্ঞতা থেকে যেটা বোঝা, অর্থাৎ আপনার যাদের জাহাজ আছে, অর্থাৎ যেমন বলতে পারেন ওয়ান ওশেন টার্কিং এক্সপ্রেস যেটা আছে ওয়ান, এরপর আপনি ড্যামকো বলতে পারেন, মার্কস লাইন বলতে পারেন, HRM বলতে পারেন, বা বাংলাদেশের সি গোল্ড আছে, হ্যাপাক লেওয়ার্ড আছে। এই কোম্পানি কিন্তু মাদার কোম্পানি। তো এই মাদার কোম্পানির সাথে যোগাযোগ অনেক সময় মাদার কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হয়। তারপর যেটি বলা হচ্ছে যে ফ্রেট ফরওয়ার্ডার হচ্ছে হলো ওই মাদার কোম্পানির যে শিপিং লাইনের কথাগুলো বললাম, মাদার এদের আন্ডারে কয়েকশো ফ্রেট ফরওয়ার্ডার থাকতে পারে, কয়েকশো, যারা তাদের কাছ থেকে কমিশন বেস কন্টেনার দিয়ে থাকে। অর্থাৎ আপনি ফ্রেট ফরওয়ার্ডারকে মাল দেবেন, ফ্রেট ফরওয়ার্ডার আপনার কাছ থেকে মাল নেবে, নিয়ে ওই শিপিং লাইনের কন্টেনার এনে সে শিপিং লাইনকে বুঝিয়ে দিবে
এটাই মূলত হলো ফ্রেড ফরওয়ার্ডের কাজ। থার্ড যে জিনিসটা বলা হচ্ছে সিএনএফ এজেন্ট। সিএনএফ এজেন্ট কি? সিএনএফ এজেন্ট হচ্ছে আপনার নমিনেটেড যারা কাস্টম পোর্টের বা যে পোর্ট দিয়ে মাল যায়, সেটা হতে পারে চট্টগ্রাম, হতে পারে ঢাকা, হতে পারে আপনার বেনাপোল, হতে পারে ভোমরা, হতে পারে আপনার যে কোনো জায়গা থেকে, অর্থাৎ যারা আপনার এজেন্ট হিসাবে কাস্টমের ডকুমেন্টসগুলো হ্যান্ডেল করবে, তারা মূলত সিএনএফ এজেন্ট। যাদেরকে বলা হয় যে সিএনএফ এজেন্ট, তারা মূলত এই কাজগুলো করে থাকে এবং কাস্টমের আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা সিএনএফ খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা যারা আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখেন, অনেকেই সিএনএফ আসেন, তাদেরকেও শুভেচ্ছা, বা যারা ফ্রেড ফরওয়ার্ড আছেন সকলকেই শুভেচ্ছা, কারণ আপনারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রচণ্ড আকারে ইফোর্ট দিচ্ছেন। আর থার্ড হচ্ছে যে ডেলিভারি অন কাস্টমার ফ্যাক্টরি। এখানে অনেক সময় কাস্টমার ফ্যাক্টরি হতে পারে, অনেক সময় আপনাকে ওয়ান টাইমে গুডস দিতে হবে, এবং এটা কোথায় দিতে হবে অথবা আপনার উল্লেখিত সার্কুলারে পরবর্তী বিষয়টি জানতে চেয়েছে যে ব্যাংকের সাথে কমিউনিকেশান এবং পেমেন্ট আসার পরে সেটাকে করা। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি তারা উল্লেখ করছে, এনশিওর টাইমলি পেমেন্ট রিয়ালাইজেশন। অর্থাৎ আপনি একটা কাস্টমারের কাছে পেমেন্ট পাঠিয়েছেন, সেই পেমেন্টটা কাস্টমার অন টাইম আপনাকেই পেমেন্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্টের কিছু শর্টেজ আছে। অর্থাৎ আমরা সাধারণত জানি যে সুইফট চার্জ, ক্যাবেল চার্জ, কুরিয়ার চার্জ, এই চার্জগুলো ছাড়া অন্য কোনো শর্টেজ বাংলাদেশ ব্যাংকে সেটাকে এক্সপ্লেইন করা লাগে। তো যদি এইগুলো ছাড়াও আপনার নট এক্সিড 5% অফ টোটাল অ্যামাউন্টের ওপরে, 5%-এর উপরে না হোক, বা 3%, 2%, তাহলে এটা ব্যাংক অফিসার আপনার কাছে জানতে পারে কেন শর্ট আসছে। তো সেই ব্যাপারগুলো ব্যাংক অফিসারের কাছে ডিটেলস আপনাকে এক্সপ্লেইন দেওয়া। তারপরে তারা জানতে চেয়েছে যে ডেইলি সেলস রিপোর্ট, ডেইলি কালেকশন রিপোর্ট অ্যান্ড এগেইন অ্যানালিস্ট রিপোর্ট। এগেইন অ্যানালিস্ট রিপোর্টটা হচ্ছে আপনার যে স্টেটমেন্ট আছে, সেলস স্টেটমেন্ট, আপনার টার্গেট স্টেটমেন্ট, এই দুইটাকে আপনি অ্যানালাইজ করা। অর্থাৎ আপনার টার্গেট ছিল 4 মিলিয়ন, আপনি শিপমেন্ট করেছেন 3.7 মিলিয়ন অর সামথিং, বাট নট কমপ্লিট দ্য টার্গেট। এই বিষয়গুলোকে আপনি অ্যানালাইজ করা, যে এর কোনো শর্টেজ আছে কি না, বা এটার মধ্যে কোথায় আপনার সমস্যা আছে, সেই বিষয়গুলো অ্যানালাইজ শিট করে এবং সেটাকে আপনার টপের কাছে হ্যান্ড ওভার করে এবং তাকে ইনফর্ম করা। তো এটাই ছিল মূলত আজকের এই আলোচনা। আশা করছি আজকের আলোচনা তাদের জন্য যারা চাকরি ইন্টারভিউ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন বা সাহস পাচ্ছেন না, তারা আশা করছি এই ব্যাপারগুলো খোলসা হয়েছে, আপনারা সবাই এই ব্যাপারগুলো জানতে পারবেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন চাকরি সার্কুলারের সিরিজ প্রোগ্রাম হাতে নিয়েছি, আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ।